আর সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এই আছে এই নেই, পকেটে হাজার হাজার টাকা আছে, হঠাৎ মালাকুল মউত চলে আসলো, চাবি মোড়া দিয়ে কাজ কমপ্লিট করে বেরিয়ে গেল। পকেটের টাকা আপনার ভক্ষণে আর হবে বলে মনে হয়? এই মজলিস থেকে গ্যারান্টি নিয়ে বাড়ি যেতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসে দিয়ে বিশ্বাস নাই। নবীর মহব্বতে ভালোবাসি, আমরা বলি আল্লাহর নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি। নবীর মহব্বতে ভালোবাসায় দেবেন একটু, নবীর মেহমানেরা তাবারুক খাবে, মেহমানদারি করবে। দ্বিতীয় নম্বরে বলুন এক বস্তা বিরিয়ানির চাল। এতগুলো মানুষ আমরা বলি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। নবীর জন্য পাগল হয়েছিল কারা? নবীর জন্য পাগল হয়েছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবেমাত্র বিয়ে করেছেন। বিয়ে করেছেন, রাতের বেলা বাসর ঘর হবে, বাসর রাত। সেই দিনের বেলায় মসজিদ নববীতে আল্লাহ রসুল মোতার যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। আজকের মোতার যুদ্ধের ঘোষণা হবে। ঘোষণার যে যুদ্ধের সেনাপতি হবে তিনজন। একজনের নাম হবে যায়েদ, আল্লাহ রসুলের পালিত পুত্র যায়েদ। আর দ্বিতীয় নম্বর সেনাপতি হবেন জাফর ইবনে আবু তালেব। আর তৃতীয় নম্বর সেনাপতি হবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সেনাপতি হবে। যুদ্ধ হতে গেলে সেনাপতি লাগে একজন। আল্লাহ রসুল তিনজনের নাম প্রস্তাব করলেন। তার মানে হলো ওই তিনজন একজনা যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরতে পারবে না, আল্লাহর রাস্তায় সব শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা সেই দিনে বিয়ে করেছেন, বাড়ি এসেছেন, রাত্রে বাসর রাত। দুপুর বেলায় আল্লাহ রসুল ডাক দিয়েছেন, মসজিদ নববীতে হাজির হয়েছে। প্রথমে যায়েদকে বললেন, যায়েদ বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন, যায়েদ তুমি হবে এই মোতার যুদ্ধের প্রথম নম্বর সেনাপতি। দ্বিতীয় নম্বর বললেন জাফর ইবনে আবু তালেব, কোথায় আছো? তিনি দাঁড়িয়ে উঠে বললেন লাব্বাইক।